জি উস্তাদ জি, আমার হাত যাইতেছে। আচ্ছা শেখ সাহেব না, 1 নম্বর হলো জি, শেখ আসাদুল্লাহ জহিরুল কার। ইসলাম। রুবেল ভাই আপনার হাত বাড়ি হয়েছে। জি 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 সাইফুদ্দিন ভাই জি আমার আখতারুল হাত ইসলাম। হারিয়ে ডান দিকে চলে গেছে। ডান দিকে চলে গেছে না। জি জি, আমারও ডান দিকে উস্তাদ চলে জি, গেছে। আমার হাত অনেক আচ্ছা ব্যথা আচ্ছা, এই হয়ে মুহূর্তে গেছে। তাদের হাত নিজ স্থানে চলে আসো। তাদের হাত নিজ স্থানে, যাদের হাত ডান দিকে গেছে তাদের হাত নিজ স্থানে চলে আসো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কোরআনের শক্তিতে নিজ স্থানে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা, তাদের যদি চালান জিনের সমস্যা থাকে হাত ডান দিকে যাবে, আর চালান যদি আশিক জিনের সমস্যা থাকে বাম দিকে থাকবে। সালাম জি। জি হযরত জি, আমার হাত ডান দিকে যাচ্ছে। আখতারুল সাহেব ইসলাম। কার হাত কি হয়েছে বলেন। আখতারুল সাইফুদ্দিন ইসলাম বাম ডান দিকে ডান যাচ্ছে। দিকে। আপনার বাম দিকে না। জি সাইফুদ্দিন। আখতারুল আচ্ছা ইসলাম ডান দিকে যাচ্ছে। আচ্ছা, আপনারা হাত নামান। আল্লাহ। উস্তাদ জি, আমার হাত ডান দিকে যাইতেছে। আচ্ছা, আমার তো ডান দিকে গেছে। আমি কি বলছি, ডান দিকে যারা চালান জিনের সমস্যা, বাম দিকে যাদের গেছে আশিক জিনের সমস্যা। উস্তাদ জি, হাত সামনে আনতে বলেন। আচ্ছা, এই হাত ছাড়ে দেন, সবাই হাত ছাড়েন। আচ্ছা আচ্ছা, কয়জনের সময় একজন একজন করে বলবেন, একজন একজন করে উস্তাদ জি, বলবেন। আমার আমি এই মুহূর্তে ইনশাল্লাহ আমি ঠিক করে দিব। যাদের সমস্যা রয়েছে এই মুহূর্তে ভিডিওতে আপনারা ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা উস্তাদ জি, আমি জহিরুল ইসলাম। আচ্ছা, একজন একজন বলে, কে কে বলছেন। জহিরুল ইসলাম উস্তাদ জি। জহিরুল ইসলাম, শেখ জহিরুল নাকি। শেখ আহসানুল্লাহ জি। আচ্ছা শেখ আহসান, আপনার আইডিতে যে নাম এই নামই বলবেন, আমি চিনবো না। শেখ জি আহসানুল। উস্তাদ। আচ্ছা, আপনার কি অবস্থা হয়েছে বলেন তো। আমার হাত প্রথমে ডান দিকে গেছে, আবার যখন আনতে বলছেন এরপরে আবার ডান দিকে গেছে। চালান জিনের সমস্যা। চালান জিনের সমস্যা আপনার। আর কে ভাই বলছেন, আরেকজন বলেন। জি, মোহাম্মদ আখতারুল ইসলাম। তার ইসলাম, আমার আপনার ওই কি চালান সমস্যা। জিনের সমস্যা। জি, ডান দিকে হাত গেছে প্রথমে, আবার আমার কাছে আছে, আবার ডান দিকে চলে গেছে। চালান জিনের সমস্যা। চালান জিনের সমস্যা। আর কার সমস্যা কি। আবুল খায়ের মোহাম্মদ সাইফুদ্দিন। আমার ডান দিকে হাত গেছে এবং আহ, পরবর্তীতে যখন চালান এবং আশিক দিনের কথা বলছেন তখন বাম দিকে হাত গেছে। বাম দিকে গেছে। আচ্ছা, আর কার সমস্যা। জি আমার উস্তাদ জি, কার। রুবেল আহমদ। আচ্ছা রুবেল আহমান, আপনার কি সমস্যা হয়েছে। জি আমার ডান দিকে আপনার করছে, আটটা ঝুঁকি দিছে আর কি। ডান দিকে গেছে, আর ওই ওই পরে কোন দিকে গেছে। পরে ডান দিকে। তার মানে আশিক নাকি নাকি চালান। চালান জিন। জি হ্যাঁ না, চালান জিন। ঠিক। আচ্ছা, তার মানে চালান। আর আর কার কি এমন আছে যে হাত ঘুরে নাই। আমার তা ঘুরছে পরে আর কি, যে অনেক ব্যথা হয়ে গেছে, তারপরে আর কি ডানে ঘুরছে হালকা ঘুরছে নাকি বেশি। হালকা, মানে তেমন আর কি বেশি জানা, কিন্তু অনেক প্রচন্ড ব্যথা হয়ে গেছে, অনেক ওজন হয়ে গেছে। আচ্ছা ইসহাক ভাই, ইসহাক, এই আপনার কি সমস্যা হয়েছে। কোনো সমস্যা হয়েছে নাকি হাত নিজ স্থানে থাকছে। ইসহাক, ইসহাক ভাই, আপনি কি আমার কথা শুনতেছেন। কথা বলে না দি। ইসহাক ভাই কি আমার কথা শুনতেছেন, আপনার কি কোনো প্রবলেম হয়েছে। ইসহাক ভাই, ভাই মিউট করা, মিউটটা খুলেন, মিউট আপনি খুললে মিউটটা কথা খুলেন বলেন। ভাই, মিউটটা খুলেন আপনি। ইসহাক ভাই কাইটা আবার জয়েন করেন। ইসহাক ভাই আপনি মিউটটা খুলেন, অথবা মেসেজ করেন। দেখেন একটি লাল বাটনের আগে একটা অপশন আছে, ওই একটা অপশন আছে ও লাল বাটনের বামে,
একটা অপশন আছে দেখেন, 3 ডট, তিনটা ডটের মধ্যে ক্লিক করে আপনি লিখতে পারবেন যদি আপনি শুনতে না পান। আছে কিনা জানি না, কোনো সারা শব্দ মিলতেছে না ওনার। কাছে নাই সম্ভবত। আচ্ছা আচ্ছা, যাই হোক, না থাকলে তো আমার করার কিছু নেই। সবাই তসবিহ হাতে লন, এবার তসবিহ ধরেন। যাদের সমস্যা আছে তসবিহ ধরেন ইনশাআল্লাহ। অনেকের সমস্যা ইনশাআল্লাহ এই তসবির মাধ্যমে ঠিক হয়ে যাবে আল্লাহ তাআলার হুকুমে। সবাই তসবিহ ধরেন। আরে হাত বাড়াইছেন কেন আক্তার বলেছেন ভাই? তসবিহ এভাবে ধরবেন, এভাবে এভাবে। আমার হাতে তসবিহ নাই, এভাবে ধরেন আমার হাতে লটকায়া। তসবি নাই তো, এই জন্য। তসবিহ নাই, এখন কি করবো? আচ্ছা ঠিক আছে, দিয়ে আপনার অন্য অন্য আরেকটা তাক ধরতে হবে না, আপনি বসে থাকেন, সমস্যা নাই। এই যে আরেক ভাই, কার তসবিহ নাই? তসবিহ কার নাই? নাই কার? আচ্ছা, তসবিহটা এভাবে যাতে না নড়ে, যদি কেউ কারো এই রুমের মধ্যে যদি এই ফ্যান ছাড়া থাকে, ফ্যানটা বন্ধ করে দেন। যদি রুমের মধ্যে ফ্যান ছাড়া থাকে তাহলে অবশ্যই আপনি কি করবেন? ফ্যানটা বন্ধ করে দিবেন। তারপরে নির্দিষ্ট জায়গায় বসে আপনি নিজে কখনো লড়াইবেন না তসবিহটা। আল্লাহ তাআলার পক্ষ থেকে অটোমেটিক লড়বে ইনশাআল্লাহ। দেখেন, আমি এই মুহূর্তে আপনাদের সবার তসবিহ কিছু আলামত দিবে, আমি কিছু মুআক্কেল পাঠাইবে এই তসবিহের মধ্যে। ইনশাআল্লাহ আপনারা যে সমস্যাটা, যদি এই তসবিহের মধ্যেই আপনার 50% ভালো হয়ে যাবে, 80% সমাধান হয়ে যাবে। কিন্তু আর যাদের সমস্যা রয়েছে, আরো আমি কিছু ট্রিটমেন্ট দিব, এই ট্রিটমেন্টের মধ্যে সবাই ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। ফোন দেয়, ফোনের জ্বালা আর বাঁচি না। ক্লাস করাইতেছি এই মুহূর্তে আল্লাহ তাআলার হুকুমে সবার তসবিহ ডান দিকে ঘুরবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলার হুকুমে জ্বরের গতিতে তসবিহ ডান দিকে ঘুরে যাক। জ্বরের গতিতে তসবিহ সবার ডাইনে বামে ঘুরে যাক। ডান দিকে আলামত দেন সবার তসবিহ। আপনারা ভিডিও কলে না আসলে আমি কিভাবে বুঝবো? এই দুইজন ভিডিও কলে আসতেছেন, আমি কিভাবে বুঝবো? তসবিহটা সামনে ধরেন, আমি যে কিভাবে বুঝবো? আপনারা তসবিহটা সামনে ধরেন, ক্যামেরার সামনে। এই এক ভাইয়ের ঘুরে সাইড ভাইয়ের তসবিহ লড়তেছে। সবাই ফালাক নাচ কইরে চারকুল করে তসবিহটা দম দেন, যাতে কোনো ইবলিস শয়তান এখানে প্রবেশ না করতে পারে। চারকুল পড়ে সবাই দম দেন। চারকুল এবং আয়াতুল কুরসি পড়েন, সবাই পড়েন, পড়ে তসবিহটা দম দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার হুকুমে এই মুহূর্তে সবার তসবিহ, ছাত্রদের তসবিহ ডান দিকে ডাইনে বামে ঝুলবে। সম্মানিত মুআক্কেলগণ, আপনারা অতি দ্রুত এই তসবিহের মধ্যে সবাই চলে যান। সবার তসবিহ ডান দিকে ঘুরাইয়া দেন, ডাইনে বামে ঝুলাইয়া দেন। জ্বরের গতিতে ঝুলাইবেন, স্পষ্ট আলামত দিবে যাতে সবাই বুঝতে পারে। সাইদ ভাইয়ের তসবিহ অবশ্য লড়তেছে বেশি। আচ্ছা, আপনি হুকুম দেন যে আমার যে চালানকৃত যে জিনগুলো আছে, তাদের যে সমস্যাগুলো আছে, সম্মানিত হযরতগণ, এখানে মুআক্কেল যাদের তসবিহ ঘুরতেছে, আপনারা এখানে গেছেন, অবশ্যই আমার কথা আপনাদের কানে পৌঁছছে। আপনারা তাদের যে সমস্যাগুলো, যদি জিন
চালান জিনের সমস্যা হোক, আশিক জিনের সমস্যা হোক, যে কোনো ধরনের সমস্যাগুলা হোক, এই জিনগুলাকে সবগুলাকে দৈরে বন্দি করে দেন এবং জাদু সেহের চালান সব আপনি কেটে দেন। আল্লাহ তাআলার হুকুমে যাদের কাটা হবে তসবিহটা আপনি নিজ হাতে পড়ে যাবে ইনশাআল্লাহ। তসবিহটা ফালায়া দিবেন, তার হাত অবশ করে তসবিহটা পড়ে যাবে। যদি সমাধান হয়ে থাকে আলামত দিবেন অথবা সামনে পিছনে ঝুলাইয়া দিবেন তসবিহ। কাজ শেষ হওয়ার পর তসবিহকে সামনে পিছনে ঝুলাইয়া দিবেন অথবা তসবিহ হাত থেকে ফেলিয়ে দিবেন। তার হাত অবশ করে হাত থেকে ফেলিয়ে দিবেন। যাদের জিনের সমস্যা থাকে জিনগুলোকে ধরে বন্দি করে দেন, চালান থেকে চালান কেটে দিবেন এবং যাদের আশিক জিনের সমস্যা আশিক জিনদেরকে শেষ করে দিবেন। আর যদি খবির শয়তান টাইপের হয়, বন্দি রাখলে আবার ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে হত্যা করে দিবেন। যদি কাজ হয়ে থাকে তসবিহকে ডাইনে বামে ঝুলাইয়া দেন অথবা হাত থেকে তসবিহ ফালায়া দেন অবশ করে। আপনাদের কারো শরীর অস্বস্তিকর লাগতেছে কিনা? জি কার কার লাগতেছে? জি ব্যথা উস্তাদ হয়ে জি গেছে। আমার আর কার শরীর হাত অস্বস্তিকর লাগতেছে? জি উস্তাদ জি আমার একটু আমার খারাপ খারাপ লাগতেছে অল্প। খারাপ লাগতেছে। আর কার? আমার উস্তাদ জি শেখ আহসানুল্লাহ। দ্রুত গতিতে যাদের সাথে জিনের সমস্যা থাকে, যদি খবির শয়তান থাকে, জিনগুলা অতি দ্রুত আপনারা বন্দি করে দেন। অতি দ্রুত আল্লাহ তাআলার কোরআনের হুকুমে তাদেরকে বন্দি করে দেন। বন্দি করার হলে বন্দি করবেন, হত্যা করার হত্যা হল। আর যদি কারোর সাথে মুমিন জিন্নাত ভালো জিন্নাত থেকে থাকে তাহলে অবশ্যই তাদেরকে কোনো কিছু করবেন না। যে সমস্ত জিন্নাত ক্ষতি করে না মানুষদেরকে বা ওদেরকে যদি ক্ষতি না করে তাহলে আপনারা কোনো কিছু করবেন না, তাদেরকে ছেড়ে দিবেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। দেখেন অনেকের শরীরটা একবারে দুর্বল হয়ে যাবে, যাদের কাজ শেষ হবে যে ইনশাআল্লাহ শরীরটা একবারে দুর্বল হয়ে যাবে, মানে শরীরে কোনো বল শক্তি পাইবেন না। আমি একটু আলাদা আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। উস্তাদ জি আমার হাত পাথরের মতো ভার হয়ে গেছে। তসবিটা হয়তো পড়ে যাবে, আপনার তসবিটা মাটিতে পড়ে যাবে অটোমেটিক। কাজ শেষ হলে পড়ে যাবে তসবিটা ইনশাআল্লাহ। আর কার হাত বাড়িয়েছে? আমার হাত। সাইফুদ্দিন, আমার হাতটা ভারী হয়ে গেছে। আচ্ছা, যদি কাজ শেষ হয়ে তসবিটা অটোমেটিক পড়ে যাবে, তার হাত বাড়ি করে অবশ করে তসবিটা ফালায়া দেন। আর কার হাত বাড়িয়েছে?
আপনাদের শরীর, কার শরীরে মানে কি ধরনের ইফেক্ট হচ্ছে বলেন তো? আমার হাত প্রচন্ড ব্যথা করতেছে আর ভারী হয়ে গেছে। তসবিহ ঝুলতেছে ওস্তাদ জি, কিন্তু সামনে পিছনে কাজ প- চলতেছে, সামনে পিছনে এরা আপনার হাত নামায় আলাম, সমস্যা নাই, কাজ হয়ে গেছে আপনার ইনশাআল্লাহ। ডানে একদম। বামে ঝুলতেছে ওস্তাদ। ডানে বামে ঘুরে উস্তাদজি। আচ্ছা, সামনে পিছনে যদি কাজ হয়ে যায় সামনে পিছনে ঝুলায় দেন, আর যদি কাজ না হয় ডানে বামে ঝুলান। এই সাইফুল ইসলাম ভাই, আপনার তো এই চতুর্দিকে ঘুরতেছে না? আচ্ছা, সাইফুল ইসলামের যে ডানে বামে, তসবিটা আছে, আপনি ডানে বামে। যদি কাজ শেষ হয়ে যায় তাহলে অবশ্যই ডাইনে ভাবে ঝুলায় দেন, সামনে পিছনে ঝুলায় দেন, কাজ শেষ হলে সামনে পিছনে ঝুলান। কাজ শেষ জি হলে ওস্তাদ জি, সামনে পিছনে ঝুলান। আমারটা সামনে পিছনে ঝুলতেছে। হ্যাঁ, নামায় আলান, নামান, কাঠটা সামনে পিছনে ঝুলেন, নামান। সাইফুল ইসলামের সাথে আল্লাহ তাআলার কিছু নিয়ামত আছে, এটা আমি পরে বলবো। আপনি সাইফুল ইসলাম ভাই, আপনি তসবিহটা নামান, নামান, আপনি নামান, সাই- আপনি নামান। জি সাইফুদ্দিন। আপনার কি শারীরিক কোনো ক্ষতি হয়? শারীরিক ক্ষতি বলতে কেমন উস্তাদি, বুঝতেছি না। মানে ক্ষতি বলতে আপনি ঘুমের ঘরে কোনো দেখেন বা শরীরে ব্যথা বা এই ধরনের কিছু আছে কিনা আপনার? আমার ঘুমের মধ্যে খালি খাওয়াই, স্বপ্নের মধ্যে। যখনই ঘুম আসি সকালের দিকে, বিশেষ করে সকালের দিকে মানে খাবার খাওয়ায়, কি খাওয়ায়, মানে বিভিন্ন খাবার নিয়ে আসে আচ্ছা, মনে হয়। আচ্ছা মুসা ভাই, আপনার কি কোনো শারীরিক কোনো সমস্যা হয়? আমারও এরকম হয়, কিন্তু এখন বর্তমানে অনেক হাত ব্যথা হয়ে গেছে, ভারী হয়ে গেছে। হাত নামান, হাত নামায় দেন, নামান, পরে আমি দেখতেছি। আর আর কার কোন ভাই, ওই যে এই যে উস্তাদ টুপিওয়ালা ভাই, আমার, এর নাম কি? জি রুবেল রুবেল নাকি, আহমদ, রুবেল ভাই? জি সামনে পিছনে ঘুরতেছে। আচ্ছা, নামা দেন, নামায় দেন, নামান, নামায় দেন, তসবিহ ইনশাআল্লাহ কাজ শেষ। আর ওই যে রুবেল ভাই কিছু আপনার জি হাত সামনে পিছনে, আর যদি ওই যে একটা লাল টুপি মানে হলুদ মনের টুপি আপনার, আপনি কি তসবিহ ধরছিলেন? আপনি সে কি তো মিউটই বলতে পারে না। আপনি তসবিহ খুলে কথা বলেন। জি না ওস্তাদ জি, আমি তসবিহ ধরি নাই। ও আচ্ছা, আপনার কি সমস্যা আছে, আপনি ওই সময় ধরছিলেন? না, তসবিহ আমার কাছে ছিল না। ও আচ্ছা, আপনাদেরটা আমি আরেকবার করে দেবো না। এখন ওস্তাদ জি, আমার সমস্যা আছে। কার? জি, আহসানুল্লাহ। আপনার তসবিহ ধরছিলেন? জি, এমনি শারীরিক কিছু সমস্যা আছে বলেন তো? শারীরিক সমস্যা ওস্তাদ জি, আমি আর হলো ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি বেশিরভাগ কবরস্থান, হুম। কবর কবর আমি বেশি দেখি। হয়তো কাউকে মাটি দিতেছি বা আমি নিজেই কবরে আছি এরকম। আর আরেকটা হলো ওই আমার কোমরে ব্যথা আর শারীরিক সমস্যা হয় প্রচন্ড। আচ্ছা, একটা মিনিট, একটা মিনিট। আচ্ছা, আর কার কি সমস্যা? আক্তারুল ইসলাম ভাই, আপনার? জি হজরত জি, আমার প্রায় 3-4 দিন থেকে আমি নতুন এখানে এসেছি বিদায় আমার 2 দিন খাট আর কি কাঁপিয়ে দিছিল এবং দরজার মধ্যে বাড়ি দেয়। এই এখানে এক জিন্নাত থাকে।
তা আমার কয়েকদিন থেকে মাথা ব্যথা এখনো ভালো হইতেছে না। কালকে ক্লাস শুরু করছি, আমার এত পরিমাণ যে শরীরে মাথা ব্যথা শুরু হয়েছে, বলতে চাইছিলাম পরে আর কি সংকোচ মনে করি বলি নাই। তা এখন আমার বসেছি, হেসার দিছি, তারপর আমার মাথাটা প্রচন্ড পরিমাণে ব্যথা করছে। মাথায় ধরেন, মাথায় এভাবে হাত রাখেন। এই সবাই সেহেরের আয়াতগুলো পড়েন একটু। লা ইউসাদ্দাউন আনহা ওয়া লা ইউনজিফুন, আপনি একটু সবাই পড়ে দম দেই 3 বার ওনার মাথার মধ্যে। লা আল্লাহ তাআলার হুকুমে ওনার মাথা ব্যথা এই মুহূর্তে চলে যাক। এই মুহূর্তে আক্তারুল ইসলাম ভাইয়ের মাথা ব্যথা চলে যাক আল্লাহ তাআলার হুকুমে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, নামান, হাত নামান, ইনশাল্লাহ কমে যাবে এই মুহূর্তে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা শুনি। যাদের সমস্যা রয়েছে, যাদের সমস্যা আছে, আমরা যারা টুকটাক সমস্যা আছে, এখানে কারোর সাথে কিছু মোমেন জিন্নাত আছে, কিছু ভালো আছে, কিছু খারাপও আছে, আর কারোর সাথে খারাপ জিন্নাত আছে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এগুলো আস্তে আস্তে সবার ট্রিটমেন্টই হবে। এটা আজকে প্রাথমিক ব্যবস্থা ট্রিটমেন্ট করলাম, দেখেন কতটুকু আপনারা উপকার পান। ঠিক আছে? হযরত আর জি, আরেকটা যদি কথা সুযোগ দিতেন। জি বলেন। আমার পারিবারিক দিক থেকে আমার আহলিয়াতকেও গতকালকে রাত্রের মধ্যে 11টা থেকে মানে আমার মনে হয় আক্রমণ করছে। মানে এই ব্যথাটা অ্যাজমা সিস্টেম তৈরি করে দিচ্ছে, মানে সারা শরীরে চালিয়ে চালিয়ে বের হয়। আচ্ছা, ব্যথা এটা কোনো কিছু না। আমি একটা পদ্ধতি বলে দিব আপনার বাড়ি। আমি যে 33 হাতের যে আমলটা একটা দিব সামনে, এই আমলগুলা করবেন। প্লাস আজকে যাদের সমস্যা হয়েছে ক্লাসে, যাদের হাত ঘুরছে, চালান জিনের সমস্যা, যাদের বিভিন্ন সমস্যায় ভুগতেছেন, তারা আজকের পর থেকে একটা আমল করবেন। আমল বলতে একটা পানি পড়া বানাইবেন। আপনার লিখেন, খাতার মধ্যে লিখেন, এগুলা পিডিএফ নাই কোনো। যাদের সমস্যা আছে তারা কি কি করবেন, কিভাবে শক্তিশালী পানি পড়াটা বানাইবেন আমি বলে দিতেছি। একটু কষ্ট করতে হবে, নিজেই করবেন, অথবা যদি ছাত্র থাকে ছাত্র করাইবেন মাদ্রাসা, অথবা যাদের বিভিন্ন সমস্যা রয়েছে পারিবারিক, ইনশাল্লাহ এই পানি পড়ার মাধ্যমে আপনি পরিপূর্ণ ইনশাল্লাহ রোজা বন্দি সব কেটে যাবে। উস্তাদ জি, আমার আর একটা বড় সমস্যা। কার? জি উস্তাদ জি, জি আমার। বলেন, কি সমস্যা? উস্তাদ জি, আমি একা কোথাও যেতে পারি না, প্রচন্ড ভয় লাগে যখনই কোথাও যাই। তো মারাত্মক রকমের ভয়ের কারণে আমি যখন বের হবো বাড়ি থেকে, তারপর থেকে আমার বুকে ব্যথা, অস্থিরতা শুরু হয়। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত এখানে বাড়ি একজন না আসি। মানিকগঞ্জের একজন আছে, মানিকগঞ্জের কেউ আছে? কে? জি জি, আমি আপনি জহিরুল হয়তো ইসলাম। আমাকে একবার ফোন দিচ্ছেন না? ফোনে হয়তো আপনার জি সাথে জি কথা হয়েছিল। জি জি। আচ্ছা, ইনশাল্লাহ আপনার সমস্যাটা এটা দূর হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। উস্তাদ জি, আমি আরেকটা একটু হলো কথা বলতে চাই। ওস্তাদ যে, আমার ওই যৌন সমস্যা প্রচুর। এটার কি এই আচ্ছা, কারণেই? এটা আমাকে পার্সোনাল বলে, এটা এখানে বলার দরকার নাই, আপনি পার্সোনাল আমাকে জানেন। আমাকে হয়তো সমস্যাগুলো আপনি প্রথম ক্লাস বলার আগেই মানে বলছিলেন। ঠিক আছে? জি জি আপনি তো জি বলছিলেন মনে হয় চালান জিনের সমস্যা। আজকে পরীক্ষার মধ্যে কি ধরা পড়ছে? জি, চালান জিনের সমস্যা। এখনো কি চালান জিন ধরা পড়ছে? জি জি। আচ্ছা, উস্তাদ জি, আমি একটু কথা বলতে চাই। বলেন। বলছি যে আমার ভয় লাগে, মনে হয় পিছনে কেউ আছে, সামনে কেউ আছে, এরকম একটা অনুভূতি হয়। এখন এখন না, মানে পথে চলার সময় আর কি আচ্ছা, এরকম এটা লাগে আর কি। থাকবে না। এটা আমি বলছি তো, আপনার সাথে অনেক মুমিন জিন্নাত আছে, ভালো আছে, খারাপও আছে। ঠিক আছে? নাই বলে দিতেছি, জি। এগুলা ভয় আর লাগবে না, এগুলা সমাধান হয়ে যাবে আর কি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আশিক জিনের সমস্যা আমার এবং আমার ওয়াইফেরও আছে আর কি। এটা
সমস্যা আর কি এই ধরনের। এটার জন্য তো আমি আজকে একটা পাওয়ারফুল আমল বলতেছি, এটা করা দিবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এগুলোর জন্য পার্সোনাল আমাকে জি জি নক দেন, এগুলো ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আমি বলে দিব, আপনারা নিজেদের চিকিৎসা এখন নিজেরাই করবেন। জি আমাদের কোর্স করার পরে নিজেদের চিকিৎসা নিজেরা করবেন। নিজেদের যে আহলিয়ার সমস্যা বা আশেপাশে যাদের সমস্যা রয়েছে, ইনশাআল্লাহ আমরা যে আমলগুলা দেব কোর্স শেষে, আপনারা ইনশাআল্লাহ নিজেদের চিকিৎসা নিজেরাই করতে পারবেন, আমাদের কাছে আর আসতে হবে না। ইনশাআল্লাহ। আমরা পদ্ধতি বলে দিব। আচ্ছা, এখানে অনেকেই চালান জিনের সমস্যা আছে, অনেকে আশিক জিনের সমস্যা আছে। ওদের জন্য হুজুর ক্লাস করবেন। ওই যে আশিক জিন এবং চালান জিন যে সমস্যাগুলো আছে না, তেল পড়া পানি পড়ার যে সিস্টেম এটা দিয়ে দেন, পানির যে বরকত আছে না, এটা দিয়ে দেন। 21টা বরকত 21টা দিন আপনি বলে দিন। এটা আমি মানে দিতে চাইতেছি আর কি। এটা দিন 21টা বরকত, এটা সবাই লিখতে পারবে, কিন্তু অনেক পারবে। আচ্ছা, এটা লেখেন সবাই, হ্যাঁ হুজুর, ওই আমি যেটা আমল দিতে হুজুর ওইটাই বলতেছে, ওইটাই দিয়ে দেন। এইটা সবাই লেখেন, এমনটা সবাই লিখে নেন, সবাই খাতা কলম সুন্দর করে লিখেন। খাতা কলম লেখেন, যাদের আশিক জিনের সমস্যা আছে, চালান জিনের সমস্যা সব এটাতে, যে কোনো চালানি আশিক জিন যত ধরনের আছে, যত ধরনের জিন আছে, যত ধরনের জিনিস আছে সব এটা দিয়েই হয়ে যাবে। চিকিৎসা দিবে। আপনার শরীর ব্লাড ব্লক হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। এই যে তেল মিক্স করে নেন, তারপরে দেন তেল। আপনি একটু হাতে নেন, হাতে নিয়ে একটু তেল মিক্স করুন, একটু হাতে তেল নেন। এইখানে যারা আছে ওখানে যারা আছে সবার সমস্যা, ঠিক আছে, 100% আছে। প্যারালাইসিস কি ভালো হয়ে গেছে, ওইটা ওই প্যারালাইসিস কি ভালো হয়ে গেছে। আজকে আমার জানাইলো যে তুমি 100% চলছে গেছে, অনেক ট্রিটমেন্ট ছিল, ভালো হয়নি। এই যে শেখ আনসারুল্লাহ। আচ্ছা, লেখছেন, খাতা কলম নিছেন আপনারা? এক জি জি ভাই হুজুর। কিন্তু চলে গেল, এক ভাই চলে গেল, নেটওয়ার্কের সমস্যা নাকি উনার? এই আমল কিন্তু পাইবেন না। এইসব আমলে প্যারালাইসিস রোগী পর্যন্ত, এই যে উস্তাদ বললো যে এই মুহূর্তে আমাদের এক ছাত্র আমাকে ফোন দিয়েছে যে এই আমল করার মাধ্যমে প্যারালাইসিস রোগী ভালো হয়ে গেছে। আপনারা ভালো হইবেন না কেন? হাত পাও অবশ্যই ছিল, এই আমলের মাধ্যমে প্যারালাইসিস রোগীও ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের ওই যে এক ভাই, ওই যে উনি ফোন দিতেছে, বুঝছেন? এই যে ও এটা ভাই, পরে কথা বলবো। আমি বলছি, আমি ক্লাস করিতেছি, পরে একটা বয় দিচ্ছে হিজবুল্লাহ ভাই। হ্যাঁ, আজ সবাই আসছেন না ক্লাসে? কালকে কিন্তু অবশ্যই যাবো। আচ্ছা, এই আমলটা সবাই লিখেন, আপনারা লিখেন, এটা খুবই পাওয়ারফুল আমল। রোগীদেরকে এই আমলটা দিয়ে দিবেন, আপনারা নিজেরাও যাদের ফ্যামিলিগত সমস্যা রয়েছে নিজেরাও আমলটা করবেন, ইনশাআল্লাহ 100% কার্যকরী। আপনি যদি কোনো চিকিৎসা না দেন, জিন এবং জাদু রোগীকে এই ট্রিটমেন্ট গুলা দিয়ে দেন, ইনশাআল্লাহ অটোমেটিক সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ। না ভাই, আমি কবিরাজ না, তবে রুকিয়া টুকিয়া করি আর কি, নিরাময় রুকিয়া আছেন আমাদের। আমি কবিরাজ না অবশ্যই। আচ্ছা, হুজুরের সাথে কথা বলেন দেন তো। ওস্তাদ জি, আমার নেট শেষ হয়ে গেছিল, আমি আবার নেট কিনছি। ও আচ্ছা, আচ্ছা আপনার লেক্স, এই জন্য আপনার জন্য একটু অপেক্ষা করতেছে, যে এক ভাই চলে গেছে, এই জন্য অপেক্ষা করতেছে আর কি। আচ্ছা, লেখেন প্রথমেই পানি দেখবেন, পানি পড়া এবং তেল পড়া। পানিতে পরে দম দিতে হবে, তেলের মধ্যে পরে দম দিতে হবে। পানি নিতে হবে, তেল নিতে হবে, নিয়া এই পানি এবং তেলের মধ্যে যদি শক্তিশালী বানাইতে চান, অর্থাৎ একটু বের করেন, এই তেল এবং পানির মধ্যে 7 বার অথবা 3 বার, 7 বার পড়া সম্ভব হয়, শক্তিশালী হবে পানিটা। 7 বার পড়া যদি সম্ভব হয়, প্রত্যেকটা 3 বার করে পড়তে হবে। এক নম্বর হলো সূরা মুজাম্মিল, 7 বার পরে, 7 বার অথবা 3 বার পরে পানিতে দম দিতে হবে। সূরা মুজাম্মিল 7 বার এবং 3 বার পরে পানিতে দম দিতে হবে। যদি সম্ভব হয় তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আপনি কালকে
কালকে আপনি 9টার দিকে সূরা জিন দিন 9টার দিকে 7 বার অথবা 3 বার পরে পানি এবং তেলে দম দিতে হবে। একবার শেষ করলে একবার দম দিবেন, দুইবার শেষ হলে দুইবার দম, এবার 7 বার 7টা দম, বা 3 বার 3টা দম। যদি 7 বার পরেন পানিটা শক্তিশালী বেশি হবে। না না টাকার অপশন না, আগে টাকার কথা বলে আপনাকে দেখতে হবে। এরপরে সূরা জিন, সূরা জিনের কথা বলছি, সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন 7 বার অথবা 3 বার পড়তে হবে, পরে তেল এবং পানিতে দম দিতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ 7 বার অথবা 3 বার। যদি 7 বার পড়তে পারেন ভালো, আর যদি 7 বার পড়তে না পারেন তাহলে 3 বার করে পড়বেন। 9টার সময় বলতে বলেছিল কালকে 9টার সময় বলতে বলেছিল, ওটা অনেক বুঝে গেছি না কি সমস্যা? বুঝেছে? 7 বার অথবা 3 বার পরে পানিতে দম দিবেন। সূরা ইয়াসিন, সূরা মুজাম্মিল, আর কি বলি, সূরা সফফাত একবার পড়বেন, পরে পানিতে এবং তেলে দম দিবেন। সূরা সফফাত, সূরা ইয়াসিনের পরে যে সূরাটা, সূরা সফফাত একবার পরে পানিতে দম দিতে হবে, একবার পড়লেই হবে এটা। ভিতরে পাতা নিয়ে নিতেছেন জিনিস ওই যে ভিতরে গরুর দুধ, গরুর দুধ, ঠিক আছে তারপরে সরিষার তেল। সরিষার পানি পাঁচ করে এটা দিয়ে না কঠিন ভাব করে দিতে হবে। আচ্ছা এই যে বুঝলেন, আচ্ছা, দিলে মনে সমস্যা। ঠিক আছে সোনাগুলো পানি এটা শুনে যাবে না বলতে না, তেল এটা আছে, দেখেন ধরছে না, ধরছে না, এটা অনেক ধরো কেউ কমে যাবে, এটা মাথার ভিতরে কেউ শিশি দিয়েছে, ঠিক সেটা না, মাথায় ব্যথা সাথে সাথে কমে দাও মাথায় দিলে তো চোখে। লেখছেন আপনারা লেখছেন জি কি কি লেখছেন? সূরা জিন, সূরা মুজাম্মিল, সূরা সফফাত একবার, সূরা ইয়াসিন 3 বার বা 7 বার, এরপর লেখেন 33 আয়াত 3 বার বা 7 বার, 33 আয়াত। এরপরে সেহেরের যে আয়াতগুলো আছে, সেহেরের আয়াত বলতে হয়তো আপনাদেরকে এটি দেওয়া হয় নাই, পিডিএফ আমি দিয়ে দিব না ইনশাআল্লাহ। সেহের বলতে জাদু সংক্রান্ত যে আয়াতগুলো আছে কোরআন শরীফে, 33 হাত কয়বার? আমি তো দম ফেলাইতেছি না, এদের থাকে 33 আয়াত 3 বার অথবা 7 বার, 3 বার অথবা 7 বার, 7 বার পরে রাখিয়ে দিবেন। এগুলো রুগীরও দিবেন, নিজেও ব্যবহার করবেন, পানি দিয়ে নিজেও ব্যবহার করবেন, রুগীরও দিবেন। তেল পাড়া পানি 7 বার অথবা 3 বার। আচ্ছা, উস্তাদ সূরা জিন কয়বার? 7 বার বা 3 বার, 7 বার অথবা 3 বার। এই পানি সকলে দিতে হবে। এই পানি সব রুগীরও দিতে পারবেন, একবার পরে রাখিয়ে দিলেই এনাফ, যথেষ্ট। ঠিক আছে, অনেক রুগীরে দিতে পারবেন, নিজে ব্যবহার করতে পারেন, নিজে ফ্যামিলির জন্য ব্যবহার করতে পারবেন। এই তেল পড়া পানি পড়া, এটা হচ্ছে তেল পড়া পানি পড়া গেছে। ঠিক আছে, এই পর্যন্ত সবাই লেখছেন কিনা? উস্তাদ যে আরেকবার বললে ভালো হতো। ও তাম জিনিস, হ্যাঁ আরেকবার উস্তাদ বলবো। যে একজনে জি বলেন, কে পরিপূর্ণভাবে লেখছেন সে বলেন। 7 বার বা 3 বার সূরা মুজাম্মিল পাঠ করে পানিতে বা তেলে দম দিতে হবে। সূরা জিন 3 বার পাঠ করে দম দিতে হবে, 3 বার বা 7 বার দম দিতে হবে পানিতে বা তেলে। সূরা সফফাত একবার করে পানিতে দম দিতে হবে। 33 আয়াত 3 বার বা 7 বার তেলাওয়াত করে দম দিতে হবে। চাবি দিয়ে আন আপনার না। সূরা ইয়াসিন সূরা ইয়াসিন 7 বার অথবা 3 বার, 7 বার 33 আয়াত 7 বার অথবা 3 বার, একটু কষ্ট করতে হবে। এরপর সেহেরের যে আয়াতগুলো আছে, সেহেরের আয়াত বলতে কোরআন শরীফের মধ্যে জাদু সংক্রান্ত যে সব আয়াতগুলা রয়েছে, জাদু সংক্রান্ত যে আয়াতগুলা রয়েছে সেই আয়াতগুলা পরে দম দিতে হবে, একবার পরে দিলে দম দেয়। আমি জাদু সংক্রান্ত যে আয়াতগুলা, এটা আমি পিডিএফ ইনশাল্লাহ আপনাদেরকে আজকে দিয়ে দিব। ঠিক আছে, জাদু সংক্রান্ত যে আয়াতগুলো আছে এই আয়াতগুলা পরে দম দিয়ে, এটার পিডিএফ আমি দিয়ে দিব। এই আমি গন্ধ লইতে পারতেছি না, এমন গন্ধ করতেছে।
ঠিক আছে, জাদু সংক্রান্ত আয়াত কি এগুলো আমি ইনশাল্লাহ পরে দম দিব। এই ওই 100 টাকা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন। একটু দাও নাকি নাকি এই রে, গরম ডালো নাকি আপনি একটু দাও এই সরিষা লইলে একটু অল্প সরিষা লো একটু সরষে দেন তো। লেখছে, আপনারা লেখছেন? দাও দাও আচ্ছা, লেখার পরে একটু নাকি এই পর্যন্ত লেখছেন, লেখার পরে আপনি নাকি একটু দিও ইয়ে করবেন, দাও দাও 21টা খেজুর পাতা, 21টা খেজুর পাতা নিতে হবে, 21টা নিম পাতা নিতে হবে, 21টা বড়ই পাতা নিতে হবে, 21টা বড়ই পাতা, 21টা নিম পাতা, 1 মিনিট অপেক্ষা করো লাগাই দাও ব্যথা আছে 21টা বড়ই পাতা, 21টা নিম পাতা, 21টা খেজুর পাতা নিতে হবে। নিয়া এগুলাকে জাল দিতে হবে পানির মধ্যে। 21টা খেজুর পাতা, 21টা নিম পাতা, 21টা বড়ই পাতা নিয়া এগুলা পানিতে জাল দিতে হবে। নাকি হালকা কিছু, বেশি না। চোখেও বেশি দিও না, চোখে সমস্যা আছে, হালকা এই বর্ধন দিতে পারো। জিন পুড়ে যাও, মারা যায়, তে যাও। না না না, মুখে দেওয়ার দরকার নেই। হাত না, হাত না, কান, বিশেষ করে কান, কানের মধ্যে দিতে হবে। কমছে আচ্ছা, এগুলা কি করতে হবে? জাল দিতে হবে। লেখছেন এই পর্যন্ত? জি। জাল দেওয়ার পরে যখন পানিটা উতলাবে, উতলানোর পরে দেখবেন পানিটা লাল বর্ণের হয়ে যাবে, তখন পাতাগুলা পানি থেকে ফেলে দিতে হবে। এই কথাটা লেখেন, পাতাগুলো পানি থেকে ফেলে দিতে হবে। চিপড়াইবেন পাতাগুলা, চিপড়ায় আপনার পানিতে ফেলে দিবেন, পানি থেকে ফেলে দিবেন। বাকিটা আপনি বলে দেন। পানিটার কালার লাল বর্ণের আছে যখন পানিটা একবারে দেখবেন লাল বর্ণের আসবে, বুঝে আসছে? আগে জোড়াবে জোড়ে এই তুমি একটা বোতল নিয়ে এসো। বরাবর মিক্স করবে পানিটা যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে পড়া পানি অর্ধেকটা মিক্স করে দিবেন এই পানির সাথে। বোতল আপনি কোন জায়গা থেকে বড় বোতল একইটা অর্ধেকটা পানি কি করে দিবেন? মিক্স করে দিবেন। বোতল দেখুন এটা করে একটু দইয়া দেন। সমস্যা নেই, এটা ভালো। জাফরান জাফরান খায় ঠিক আছে, কোন পর্যন্ত বলছি? পানিটা অর্ধেক মিশাতে হবে। হ্যাঁ, ফেলে দিবেন। এরপরে এটা মিক্স করতে হবে পানিটা। এরপরে এই পানির মধ্যে আপনি আপনি শুধু আপনার জন্য, ঠিক আছে, এটা আর রোগীর জন্য এটা করার দরকার নাই। হ্যাঁ, আপনি যখন এই আমলটা করবেন, গোলাপ জল আছে না, গোলাপ জল আনবেন। রোগীকে যদি বলে দিবেন গোলাপ জল আনলে ভালো হয়। গোলাপ জল পানির মধ্যে মিক্স করবেন, মিক্স করবে। এই গোলাপ বড়ি জল পাতার পানির কোনটা মধ্যে মিক্স স্যার? করার দরকার নাই, যে গোসলের পানির সাথে মিক্স করে এক সপ্তাহ গোসল করবেন। সব বলেন সব বলতে হবে। বলেন বলছি কি সইটি আচ্ছা হুজুর, আরো কিছু বলতেছে, এটার সাথে যদি দুধ আছে না, দুধ মিক্স করবেন অল্প পরিমাণ, বা মানে 2 কেজি পানির মধ্যে 250 গ্রাম, 2 কেজি পানির মধ্যে 250 গ্রাম দুধ মিক্স করবেন। দুধ
এরপর এর সাথে কাঁচি হলুদ আছে না, কাঁচি হলুদ, হলুদ ছিলেন তো, কাঁচি হলুদ বাটবেন পাটার মধ্যে, পিষতে হবে, পিষছে, হ্যাঁ কাঁচা হলুদ আর কি, হলুদ বা বেটে তারপরে এই পানিটার মধ্যে মিক্স করবেন আর কি। কাঁচা হলুদ কি পরিমাণ? এটা পরিমাণ মতো আপনি মানে নিয়ে নিবেন, ঠিক আছে। আপনার সোনার উপর পানি। ধরেন এই যে এই অল্প পরিমাণ নিয়ে নিবেন আপনার আন্দাজে, বেশি দিতে হবে না একবারে। ওই 100 গ্রাম, হযরতজি 2 কেজি, হযরতজি 2 2 কেজি কেজি পানির মধ্যে পানির ধরেন 100 সাথে গ্রাম দিবেন, 100 গ্রাম সর্বোচ্চ। এক পদ। আমার দুধের কথাটা, দুধ কি একটু কি দিলে বেশি। পরিমাণ দেব? এটা সাবেত হইতে হবে পানিটার ভিতরে দুধ আছে, দুধটা সাবেত সাবেত হইতে হবে। না দুধ হযরতজি করে এই যে পানি 2 কেজি পানির মধ্যে যেটা কাশি হলুদ কম দেবে, কাশি হলুদ 100 গ্রাম, 100 গ্রাম 100 গ্রাম দেবে, কারণ এক খান দিলেই তো হয়ে যায় হলুদ। ওইটা আপনার অল্প দিলেই হয়ে যায়, এতটুকু দিয়ে দিবেন কাঁচি হলুদটা, কাঁচা হলুদটা এতটুকু বা পিষে তারপরে দিয়ে দিবেন। বেশি দিলে আবার রং হযরতজি একবারে আমরা যে লাল হয়ে যাবেন। জি কি করছেন একজনে? হযরতজি এই যে আমাদের যখন পানিটা আমরা তৈরি করব, শুরু থেকে কতটুকু পানি নেব? সর্বোচ্চ আপনি 1 সপ্তাহের জন্য 3 লিটার পানি তৈরি করবেন। ওটা দিয়ে 1 সপ্তাহ ব্যবহার করব আমরা। হ্যাঁ 1 সপ্তাহ, আর এর বেশি যদি করেন তাহলে আরো বেশি করতে হবে আর কি। আর গোসলের পানির আচ্ছা, সাথে যে এই তেলের কি পানিগুলো মিক্সার করব। করব? জি তেল কি করতে হবে? আচ্ছা, তেল আমি বলতেছি, এটা পরে এতটুকু তৈরি করবেন। এরপর সোনার উপর জি। পানি আছে না, সোনার উপর পানি এর সাথে মিক্স করবেন, একটু সোনা এবং রূপা আপনার দইয়া এর পানিটা এটার সাথে মিক্স করে দিবেন। বাস এতটুকু করবেন। করার পরে হ্যাঁ সরিষার তেল কি করবেন, কড়া তেলটা কি মিক্স করবে, কড়া তেলটা অল্প পানির মধ্যে মিক্স করে দিবে, অর্ধেকটা তেল রাখবে আর অর্ধেকটা মিক্স করে দিবে পানির মধ্যে। অর্ধেক বলতে মানে অল্প আর কি, ধরেন 100 গ্রামের মতন দিবেন, সর্বোচ্চ 100 গ্রামের মতন। 3 লিটার তেলের মধ্যে 100 গ্রাম বা এর চেয়ে কম দিলেও হবে। কি বলেন? 3 লিটার পানির ভিতরে 100 গ্রাম পরিমাণ সরষের তেল দেবে, বেশি দিলে সেটা ঠিক আছে, 3 লিটার পানির মধ্যে হ্যাঁ 100 গ্রাম থেকে কম দিবেন প্রয়োজনে, 100 গ্রাম দিবেন না, ঠিক আছে। প্রয়োজনে 100 গ্রাম থেকে কম দিবেন, অল্প পরিমাণ দিবেন। পিএইচ আছে না, পিএইচ এইটা দিলে আপনার গন্ধ পানি নষ্ট হয়ে যাবে। এই পানিটা আপনার 1 সপ্তাহ গোসল করবে এই পানিটাতে। পানিটা দিয়ে কি করতে হবে, পানির মধ্যে মিক্স করে একটু একটু পানি মিক্স করবে, একটা বালতির মধ্যে পানি নিবে, পানি একটু একটু পানি এবারে ডালবে, ডালে এই পানিটার মাধ্যমে কি করতে হবে, 1 সপ্তাহ মিনিমাম এই পানিটা গোসল করতে হবে। আর পরা যে পানিটা, এই পানিটা আপনি খাইবেন, আর গোসল করার পর তেলটা সর্বশরীরে কি করবেন, মালিশ করবেন, তেলটা সর্বশরীরে মালিশ করবেন, বুঝে আসছে? এরপরে পানিটা ফ্যামিলি যদি সবার সমস্যা থাকে সবাই এটা ব্যবহার করবে। আর পানি ঘরের মধ্যে ছিটাইবে, ঘরে যদি চালান দিনের সমস্যা থাকে তাহলে ঘরের মধ্যে এই পানিটা ঘুমানোর আগে প্রতিদিন এভাবে ছিটাইয়া দিবেন, মিনিমাম 41 দিন ছিটাইবেন, ঠিক আছে। এবং নিয়ত করবেন যে ঘরের মধ্যে যাতে কোনো প্রবেশ শয়তান আজীবনের জন্য যাতে প্রবেশ না করতে পারে, বুঝে আসছে? এটা সবাই করে রাখবেন, এটা রুগীদেরকেও দিতে পারবেন, এটা রুগীদেরকেও দিবেন, এরপর নিজেরা ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আপনি অনেক উপকার পাবেন। এতটুকু পরিমাণ অর্ধেক পরিমাণ সরিষা মিশাইতে হবে, সরিষার তেল, ঠিক আছে, মিশায় তারপরে দিতে হবে শরীরে, প্রতিদিন শরীরে দিবি। হাত, পা, কান, ঠিক আছে, কান, নাক যদি সমস্যা, নাক তোমার তো চোখেও সমস্যা, চোখে দিতে হবে না,
আমার সবচেয়ে সমস্যা হলো কি মাথায় মাথায় দিবা, এই যে মাথায় দেবা, সাইডে সাইডে কানের দিকে এখন ব্যথাটা কানের কয় দিকে। পার্সেন্ট আছে? হ্যাঁ? এখন ব্যথাটা কয় পার্সেন্ট আছে? নাড়াচাড়া টাক টক দিয়ে দেন। আচ্ছা নেন, ঠিক আছে। তেল এগুলা যে দাম, মাথা খারাপ হইলে। না না, সরিষা সরিষা, যে কোনো সমস্যা হ্যাঁ পরে ভালো, আসছে ভালোটা যাতে হয়, অরিজিনালটা। অরিজিনালি রাধুনি নাকি দাদা আচ্ছা এগুলো লেখছেন, তাহলে এটা গেলে একটা আমল, ঠিক আছে। আর কি আমল দিব আজকে? তাহলে আপনারা রজাত বন্দিশ যারা আপনাদের মুদাব্বির আছে, এরা গোলাপ জল দিয়ে একটা গোসল করে শোনা দিবেন। যাচ্ছে না আপনার কথা। ও আচ্ছা আচ্ছা। মিউট খুলেন ওস্তাদ জি। মুতে তো দেয়া হতে এগুলো তোমাদের অরিজিনাল এটা অরিজিনাল না তো, তাও তো কেনা। হযরত জি আপনার ওইবার কথা দোকান শোনা থেকে যাচ্ছে। তেল কিনে তারপরে ইয়ে করবা। রাধুনি তেল আছে হ্যাঁ এটাই কিনে আনবা। হ্যাঁ আরে না, এটা রাধুনি। এক নম্বর খাচ্ছে ঠিক আছে হযরতগণ, আপনারা কি আমলটা বুঝছেন সবাই? ওইসে আমি নাম উস্তাদ জি, পানি কয়বার খেতে হবে প্রয়োজন তো? পানিটা? পানিটা আপনারা যে সময় আপনি খাবার খান, যে সময় পানিটা খান ওই সময় খাবেন, ঠিক আছে। ঠিক আছে যাও। পানি পান করবে আবার ঘরেও ছিটাবে ওস্তাদ জি? হ্যাঁ বড়ও ছিটাবে পানিটা। আর পানিটা ওই এই বড়ই পাতার পানিটা তো খাইবে না, ওটা শুধু গোসল করবে, ওইটা আবার খায়ান না, দেখেন খায়া মইরান না। বাকি যেটা আছে সেইটা অন্য পানির সাথে হ্যাঁ মিক্সার করে ছিটাবো। আমি যেটা বলছি, ওই যে ওই পানিটা, অর্থাৎ আপনি তো পরা পানি পড়বেন, পানিটা নরমাল পানির মধ্যে পড়বেন। যদি বৃষ্টির পানি হয় আরো বেশি ভালো, জমজমের পানির মধ্যে পড়তে পারেন আরো বেশি ভালো। জমজমের পানি যদি না পান তাহলে মসজিদের পানি নেবেন, ঠিক আছে। পানির গুণাগুণ অনেক ক্ষেত্রে ভালো, যেমন জমজমের পানির মতো কোনো পানি নেই, ঠিক আছে। এগুলো আলোচনা সামনে হবে, পানির যে কি গুণাগুণ। তবুও যেহেতু আজকে এই আমলটা দিয়ে দিলাম, আজকে আমার ইচ্ছা ছিল না এই আমলটা, কিন্তু হঠাৎ মানে যেহেতু আপনারা অনেকেই দেখা যাচ্ছে এই ক্লাসে প্রায় সবাই দেখা যায় আক্রান্ত, সমস্যার সম্মুখীন হইতেছেন। হ্যাঁ এই জন্য আমি হযরত জি, এটা দিয়ে দিলাম আজকে। আর না হয় আমি, হযরত জি, হ্যাঁ মানে মসজিদের এক মসজিদ থেকেই পানি নেব না? হ্যাঁ এক মসজিদ থেকেই পানি নেবেন, এক মসজিদ থেকে পানি নেবেন। যদি মসজিদ থেকে আনেন 500 টাকা মসজিদও দিবেন, দিয়ে তারপরে পানিটা আইনেন। যেহেতু আপনি ব্যক্তিগত ব্যবহার করেন পানিটা, 10 টাকা দিয়ে দিয়েন। আর যারা চালান জিনের সমস্যায় রয়েছে এদের জন্য শক্তিশালী আমল আছে, আগামীতে শক্তিশালী আমল আছে ইনশাআল্লাহ। আপনাদেরকে এগুলা দেওয়া হবে পর্যায়ক্রমে, ঠিক আছে। আর এটা ব্যবহার করেন, দেখেন আপনার সমস্যাটা কতটুকু হয়। এরপরে আমরা তো ইনশাআল্লাহ আমরা তো আছি, আমরা সমাধান করে দিব আপনাদের সমস্যাগুলা, ঠিক আছে। হুজুর কিছু কথা বলবেন? মাথা ধরতেছে। তাহলে আজকে কি আর কি আমল দিব? আর আমল কি আজকে দিব, আরো আগাইবো? মাঝে মতো হযরত জি থাকে কেন, আজকে দেওয়ার দরকার নেই, আগামী কালকে। 10টা 50 রাখেন এখন সবাই ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ঠিক আছে। মানে এখন তো যদি যে আমল করতে আমলটা আরো অনেক লম্বা হয়ে যাবে আলোচনা, প্রায় 1 ঘন্টা আমল শেষ হবে না। এই আমলটা অনেক পাওয়ারফুল, আমাদের শত শতবার পরীক্ষিত। এটা আমরা সবার থেকে শোনা হবে। কালকে এটা সবার থেকে শোনা হবে যে কিভাবে পানিটা প্রস্তুত করবেন, কিভাবে কি হবে, এই নিয়মটা সবাই একবার টুটস্থ মুখস্থ কইরে তারপরে আমার মুখস্থ শোনাইবেন সবাই, ঠিক আছে। ইনশাআল্লাহ। নুরানি বাচ্চারা যে মুখস্থ শোনায় না, আপনারা যদি এখানে সবাই আলেম, কিন্তু মনে করবেন আমি নুরানি ছাত্র, এটা দিয়ে এইভাবে সব কাজ করে যাবে। ঠিক আছে। এই যে আমলটা দিছি পাওয়ারফুল, ঠিক আছে। আপনি যদি চিকিৎসা না করেন এই আমলটা রুগীরে দেখেন 80% রুগী বা সুস্থ হয়ে যাবে, 80%, ঠিক আছে। 80% সুস্থ হয়ে যাবে এই আমল দিয়ে। হযরত জি আমার ওই মাথাটা এখনো ওই আগের মতো টকবক করতেছে। আচ্ছা আপনার মাথা ইনশাআল্লাহ ঠিক করে দিতেছি এই মুহূর্তে। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে আপনাদের? ওস্তাদ জি, যে আমলটা দিলেন এই আমলটা ওই হোয়াটসঅ্যাপে গ্রুপের ভিতরে লিখে দিলে লেখা আমাদের যদি কারো এই আমলটা আপনারা লেখছেন না? জি যদি কোনো ভুল থাকে তাহলে ওইখানে আমরা শুধরাই নিলাম, ভুল আরো থাকলে ভালো আমাকে হবে। বলবেন, এটা লেখা নাই আমার এই মুহূর্তে, আমার লেখা নাই। এটা বলেন তাহলে না, একটু এটা আমাদের বলি। ব্যক্তিগত আমল। আমি বলছি যে আপনারা কিছু কিছু আমল আমরা এমন দিব যেটা আমাদের পিডিএফ এ নাই। সেরকম দেওয়া হয় না।
এইসব আমরা সাধারণত অনেক সবাই দেই না ছাত্রদেরকে। ওস্তাদ জি, তাহলে এটা একটু আবার বললে ভালো হতো, যে আমি বলি একটু শুনলে সবার আগে একজন একটু উপকার বলেন হতো। তো, কে সুন্দর করে লিখতে পারছেন একটু শুনেন, একটু বলেন। জি জি, আমল 3 লিটার পানি ও হাফ কেজি পরিমাণ সরিষার তেল। হাফ হাফ কেজি পরিমাণ সরিষার তেল মানে? 500 গ্রাম তেল ব্যবহার করার জন্য 500 এক মান তেল দরকার নাই তো, 500 মান দরকার নাই, এটা আমি বলি নাই। এটা আপনার পরিমাণ মতো প্রয়োজন। একটা 35 টাকা দামের তেল আছে বা 80 টাকা দাম আছে একটা বোতল, এই যে বোতল 200 গ্রাম। এইগুলো একটা নিয়ে নেবেন, ছোটখাটো বোতল, পরিমাণ মতো, অথবা অল্প 200 হলেও চলবে, সমস্যা নেই, তেল আপনি মিক্স করতে পারবেন যতটুকু লাগে ততটুকু। আচ্ছা আচ্ছা। এরপরে তার ভিতরে সূরা ইয়াসিন 3 বার অথবা 7 বার, সূরা সাফফাত 1 বার, সূরা মুজাম্মিল 3 বার বা 7 বার, সূরা জিন 3 বার বা 7 বার, 33 আয়াত 3 বার বা 7 বার। জি, এরপর সেহেরের আয়াতগুলো পড়তে হবে। সেই রাত আমি দিয়ে দিব। জি। এরপর 21টা নিম পাতা, 21টা বড়ই পাতা, 21টা খেজুর পাতা নিয়ে পানিতে জাল দিতে হবে। পানি লাল হবার পর পাতা চিপড়িয়ে ফেলে দিতে হবে। এরপর পড়া পানি অর্ধেক মিশিয়ে দিয়ে এর মধ্যে গোলাপ জল মিশিয়ে দুধ 250 গ্রাম, কাঁচা হলুদ পরিমাণ মতো বেটে দিতে হবে। এরপর সোনা রূপার পানি মিশাতে হবে। এরপর পড়া তেল দিতে হবে। এত কিছু বলতে হবে না, এই বাদ। পানি নিয়ে এটা দিলে ভালো 1 সপ্তাহ গোসল করবে, বলি এরপর এটা তেল বলার মানে ব্যবহার কি? করবে। হুম? বাকি পড়া পানি 41 দিন ঘরে ছিটাতে এটা হবে তো ও বুঝতে পান পেরেছি। করবে। এখন বলতে গেলে যে হুজুরা বানায় বানায় দেয়, যেগুলো যেমন এই উস্তাদজি। মনে নাই, বাদ দেন এটা। আচ্ছা, মাশাআল্লাহ হইছে, হ্যাঁ। আর কেউ শুনাইবেন? আর তো আপনারা লিখছেন, ঠিক আছে, আর শুনাইতে হইব না ইনশাআল্লাহ। আর বলছি আমল ইনশাআল্লাহ যেহেতু কালকে দিব। আজকে প্রায় 11টা বেজে গেছে, শীতের দিন। হ্যাঁ, ইনশাআল্লাহ সবাই বলছি আহ ঘুম ঘুমের ভিডিও তো দরকার আছে। হজর পান যত করবে কতদিন উস্তাদজি? পান আপনি করতে পারেন 21 দিন বা 41 দিনে ভাই পান করবেন। ইনশাআল্লাহ বলছি 7 দিনের ভিডিওটা ভিতরে রেজাল্ট পাবেন, 7 দিনের ভিতরে রেজাল্ট পাবেন। আচ্ছা, মাতারা ওই আক্তার ইসলামের মাতারা হুজুর একটু যাইরে দিন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাতারা এভাবে হাত দেন। فلما ألقوا قال موسى ما جئتم بالسحر ما جئتم بالسحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله حق بكلماته ولو كره المجرمون وألق ما في يمينك تلقوا ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى فلما ألقوا قال موسى ما جئتم بالسحر ما جئتم بالسحر إن الله سيبطل إن الله سيبطل إن الله لا يصلح عمل المفسدين ويحق الله حق بكلماته ولو كره المجرمون وألق ما في يمينك تلقوا ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى فلما ألقوا قال موسى ما جئتم بالسحر إن الله سيبطل إن الله سيبطل إن الله سيبطله إن الله سيبطل إن الله لا يصلح عمل المفسدين ويحق الله بكلمته ولو كره المجرمون وألق ما في يمينك تلقوا ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى بسم الله بسم الله بسم الله بسم الله أعوذ بالله وقدرته من شر ما أجد وحاجر 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 أعوذ بعزة الله وقدرته من شر ما وسوس شفاء الضمير بسم الله الرحمن الرحيم ঠিক আছে, ইনশাআল্লাহ আপনি হাত নামান। এখন কেমন, কিছু কমছে? কমবে ইনশাআল্লাহ আস্তে আস্তে। জি আগের থেকে অনেক আলহামদুলিল্লাহ। এই দোয়াটা শিখে দেন।
আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজদিবু হাজির। যাদের মাথা ব্যথা হবে এইটার হাত রেখে এরকম পড়লে হুজুরে কথা বললে আপনার সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত আপনি কেমন আপনি আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অসুস্থ, মানে এই কদিন তো জ্বর, 2-3 দিন ধরে মানে জ্বর, মানে মাথা ব্যথা, ঠান্ডা লাগছে আর কি। তারপর রাত্রে উঠতে হয় অনেক রাত্রে। এই যদি কারো মাথা ব্যথা হয়, ঠিক আছে, মানে প্রচন্ড মাথা ব্যথা হয়, কোনটায় না কমে, অথবা এই পাশে রগ লাফায়, ঠিক আছে, অনেক ক্ষেত্রে আছে কি এখানে রগ শর্ট করে রগ লাফায়, তা তখন আপনারা শুধু হাত রেখে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু হাজির, এই দোয়াটা মুখস্থ আছে? জি হযরত। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু হাজির। তো এই দোয়াটা আপনারা 7 বার পারেন অথবা 3 বার পড়েন, কইরা শুধুমাত্র একটা দম দিয়ে দেবেন, দেখবেন 2-1 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আস্তে আস্তে ব্যথা কমে যাবে, যত বড় ব্যথা হোক না কেন। অথবা যদি দূরে কোনো লোক থাকে, তার মাথায় ব্যথা, আপনার বলছে যে মাথায় ব্যথা, তখন আপনি বলবেন যে ব্যথার স্থানে হাত রাখেন, তখন তাকে ব্যথার স্থানে হাত রাখতে বইলা আপনি দূর থেকে দোয়াটা পড়বেন, পড়া একটা দম দিয়ে দিবেন। অথবা শুধু নাম জিজ্ঞাসা করবেন, নাম কি, যদি বলে যে মাথায় ব্যথা, তো নাম জিজ্ঞাসা করবেন যে তার নাম কি, তখন নামটা শুধু শুনবেন, শোনার পরে আপনি দোয়াটা পড়ে তার নিয়ত করে ফু দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো যে তৎক্ষণাৎ ওই ব্যথা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, কারণ এটা আমার অনেকবার পরীক্ষিত, এবং আমার নিজের কোনো সমস্যা হলে আমি এটা আমল করি, তা আল্লাহর রহমতে শিফা হয়। ঠিক আছে, দোয়াটা আবার বলতেছি আমি, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু হাজির। অথবা আপনার গুগলে সার্চ দিলেও পাবেন, অথবা আপনার মানে এসে পাবেন, দোয়া পাবেন। দিয়ে দেবেন। আচ্ছা, এটা আমার দিয়ে দেবো, হযরত জি, সমস্যা নেই, হুজুর দিয়ে দেবেন। হযরত জি একটু আপনাকে বলি, আপনি শুনবেন। হুম। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা হাযির। মিন শাররি মা শাররি মা আজিদু আজিদু ওয়া হাযির। হাজির। ঠিক আছে, এটা একটা দোয়া। ঠিক আছে, ইনশাআল্লাহ যারা লিখতে পারেন নাই তারা লিখে নেবেন, তাহলে সহজ হবে। এটা অনেকবার পরীক্ষিত, আমি অনেকবার পরীক্ষা করছি। শুধু আপনি বিশেষ না হয়, যদি কারো মাথা ব্যথা হয়, আপনার কোনো আত্মীয় স্বজন বা কারো যে মাথা ব্যথায় কখনো ফোনে ধরে কথা বলতেছেন, তখন বলবেন যে আপনি ব্যথার স্থানে হাতটা রাখেন, যখন সে হাত রাখবে তখন আপনি এটা পড়বেন, কইরা তারপর আপনি ফু দেবেন নিয়ত করে, তা আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তৎক্ষণাৎ শেফা হবে, যে ধরনের হোক। অথবা কারো যে কোনো স্থানে ব্যথা থাকে, কারো যে শরীরে কোথাও ব্যথা থাকে, ঠিক আছে, কোনো ব্যথা পায়, তখন আপনি এভাবে ফু দিলে ইনশাআল্লাহ সাথে সাথে কাজ হবে। ঠিক আছে, আরেকটা আমল আমি দিয়ে দিচ্ছি, এই মুহূর্তে মনে পড়লো তাই। আহ যদি কখনো কখনো কাহারেও কোনো বিষাক্ত প্রাণীতে আল দেয় অথবা কামড় দেয়, যেমন বর্তমান তো শীতের সিজন, তো গ্রাম অঞ্চলে দেখা যায় মানুষে মাছ ধরবে, মাছ, তো শিং মাছে অনেক ক্ষেত্রে আছে কি কাঁটা দেয় মানুষের, আর শিং মাছে কাঁটা দিলে শীতের দিন অনেক বিষ, আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়। ঠিক আছে, আঙুল ফুলে কি হয়, কলা গাছ হয়ে যায়। তা এ ধরনের যে কোনো প্রাণীতে কামড় দিক না কেন, যদি কোনো বিষধর জিনিসে কামড় দেয়, তো যে কোনো ধরনের প্রাণী হোক না কেন, তখন আপনি একটু পবিত্র মাটি নেবেন, একটু পবিত্র মাটি নিয়ে ওয়াইজা বাতাসতুম জাব্বারিন, ঠিক আছে, এই আয়াতটা পড়বেন, ওয়াইজা বাতাসতুম জাব্বারিন, এইটা আপনি 7 বার পড়বেন। 7 বার পরে পবিত্র মাটিতে ফু দিবেন, ফু দিয়া কি সমস্যা বলেন? 7 বার পরে ফু দিবেন। এরপরে পড়বেন আবরাবু আমরান ফাইন্না মুবরিমুন, এইটাও 7 বার পড়বেন। হযরত জি এই দোয়াটা একবার বলেন। একটা আমল করছি না, এটা করছেন? জি, দ্বিতীয় দোয়াটা ওয়াইদা এই দোয়াটা বাতাসুমের পরে যেটা। ওয়াইজা বাতাসতুম জাব্বারিন, এরপরে পড়বেন হলো আবরাবু আমরান ফাইন্না মুবরিমুন, এটাও 7 বার পড়বেন। হবে, ঠিক আছে, এটা করেন, এখানে ব্যথা আসছে, এটা কিসের জন্য উস্তাদ জি? এটা হলো চলে যাবে। শীতের দিন
কিছুদিন পরে দেখা যায় মানুষে মাছ ধরবে, অনেক পুকুর থেকে, অনেক জায়গা থেকে, বিলের ভিতর থেকে মানুষে মাছ ধরবে, তা দেখা যায় কি ওই শিং মাছে অথবা ট্যাংরা মাছে অথবা মাগুর মাছে কাঁটা দেয়। এখন কাঁটা দিলে কি হয়, প্রচন্ড ব্যথা হয় এবং আঙ্গুল ফুলে যায় অথবা শরীর ফুলে যায়, অনেক বিষ। তো আপনি যখন এরকম কেউ কামড় দেয়, কেউ আল দেয়, তা আল দিলে পরে এটা আপনি পরবেন, একটু মাটি নিয়ে মাটিতে 7 বার করে 2টা দোয়া পইরা 2টা আয়াত করে ফু দেবেন। ফু দিয়া তারপর থুতথুরি দিয়ে, ঠিক আছে, ওনার যে স্থানে আর কি কাঁটাটা দিয়েছে ওই স্থানে মাটিটা লাগাই দেবেন। তো মাটিটা লাগাই দেবেন, দেখবেন ইনশাল্লাহ হয়তো 1 থেকে 1.5 মিনিট লাগতে পারে সর্বোচ্চ তার মনে করেন নিরাময় হইতে। ইনশাআল্লাহ। যদি আল্লাহ সহায় করে আলহামদুলিল্লাহ সাথে সাথে কাজ হবে। কারণ আমি এই নগদে এখানে নড়াইল গেছিলাম রোগী দেখার জন্য, তো ওদিকে একটু সাপের একটু উৎপাত বেশি আর কি, সাপ বেশি। তো এখন আমি সকালে ফজর নামাজ পড়ার পরে কিছুক্ষণ পর আমার ডাক্তার এসে কয় কি, হুজুর তারা ভয়ে মানে ঘেরে গেছে কাজ করার জন্য, সাপে কামড় দিচ্ছে এটা মনে করছে। পরে আমি দেখে বলতেছি কি, সাপে কামড় দিলে তো 2টা দাঁত থাকবে, তো এখানে তো শিং মাছে কাটা দিছে, তার সর্ব শরীর বিষে ধরে গেছে, সর্ব শরীর মানে বিষে মানে ছটফট করা শুরু করছে। পরে আমি বলছি একটু মাটি দেন, টেনশন করেন না। পরে পরে ডোর বাঁধতে বলছি, ডোর বাইনা পরে ঝাড়তে মানে সন্দেহ বশত, ঠিক আছে, এখানে সাপও কামড়াইতে পারে। পরে ঝাড়লাম, দেখি যে বেশি একটা কার্যকারিতা হচ্ছে না, রক্ত বের হইলো, রক্তের কালার ঠিক আছে। পরে আমি বললাম যে তাই এই করেন, একটু মাটি দেন। পরে মাটি বইরে দিছি, 2 মিনিট পরে এই দেখি কি সে কাজ করতে চলে গেছে। কয়েক হুজুর ভালো হয়ে গেছে আপনার রোগী, ঠিক আছে, কাজে চলে গেছে, পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে, কোনো ব্যথা নাই। মাশাআল্লাহ। তাই তা আপনারা আলহামদুলিল্লাহ আমার যে পরীক্ষিত জিনিসগুলো না, আমি এগুলো নিয়ে আপনাদেরকে দিব সব জিনিসই। তা আপনারা কাজ করবেন ইনশাল্লাহ, আশা করি ফলাফল পাবেন সঙ্গে সঙ্গে। কাজ করবেন, সাথে সাথে উপকার পাবেন এইভাবে। আর এইটার সাথে আপনি যদি সূরা ইনশাআল্লাহ। ফাতিহাটা অ্যাড করেন তারা আরো বেশি ভালো হবে। যদি সূরা ফাতিহাটা 3 বার অথবা 3 বার পড়ে নেন তাহলে আরো বেশি কাজ হবে, ভালো কাজ হবে পাশাপাশি। আর ওই একটা আয়াতই যথেষ্ট, ওয়াইজা বাতাসতুম জব্বারিন, এইটাই যথেষ্ট। তারপরেও এইটা আর যে 2টা আমি বললাম, এই 2টা করলে আর বেশি মানে আপনার মানে ফলাফলটা আর বেশি হবে আর দ্রুত হবে, ঠিক আছে, আরো ভালো কাজ হবে। তাই এক আমলের ভিতরে আর এক আমল দিয়ে দিলাম, মনে পড়তে তাই দিলাম। সমস্যা নেই, আপনারা হজরতজি ডায়েরি করে রাখেন, আপনাদের ফায়দা হবে আশা করি। হজরতজি আজকে অনেক আলহামদুলিল্লাহ অনেক আমল হলো, হয়তো আগামীতে দিলে ভালো হবে। এখন তো অনেক রাত হয়ে গেছে, প্রোগ্রাম প্রায় 11টা 4 বাজে, 5 বেজে গেছে। তা আপনাদের সবাই আবার মানে ঘুমের প্রয়োজন আছে, আবার সবাই আমাদের ফজরের সময় আবার উঠতে হবে, ঠিক আছে, কষ্ট হয়ে যাবে। তো এখন রেখে দিচ্ছি। ইনশাআল্লাহ। আচ্ছা, কালকে কথা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। সেই রে